আসসালামু আলাইকুম। আমার আরও একটি ব্লগে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আর এই যে আজকে দুপুর থেকে ব্লগটা স্টার্ট করেছি। আর এইদিকে দুপুরের জন্য একটু রান্নাবাড়া করে নিচ্ছিলাম। আর আজকে আমি রান্না করেছি মুরগির মাংস, ভাজা করে দিয়েছি বাচ্চাদের জন্য, ওরা ভাজিটা খেতে বেশি পছন্দ করে। আর এদিকে সিম আলু ভাজি করে নিচ্ছি। এই ভাজিটা খেতে কিন্তু অনেক বেশি মজাদার হয়। আর আমি সবসময় এটা এভাবেই ভাজি করি, আমার আম্মুর কাছ থেকে শিখেছি। আমার মায়ের হাতে সব রান্নাই আমার কাছে অনেক বেশি মজা লাগে। আর আমিও ট্রাই করি সেভাবে করে করতে। আর আমার বাচ্চাদের কাছেও সেগুলোই ভালো লাগে। তো আমি সিম আর আলুটাকে প্রথমে সামান্য একটু লবণ আর কিছু কাঁচামরিচ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। আর সিদ্ধ হয়ে গেলে সেগুলোকে নামিয়ে রেখে একটি ফ্রাই প্যানের মধ্যে কিছুটা তেল দিয়েছি আর তার মধ্যে একটু বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর সেই সাথে দিয়েছি কিছু রসুন কুচিও। এখন এগুলোকে একটু বাদামি করে ভেজে নিব। আর ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি সিদ্ধ করে রাখা সেই সিম আলুগুলো দিয়ে দিব। আর এই যে দেখুন, আমার বাবাটা বারবার ক্যামেরাটা অন্যদিকে ঘুরিয়ে দিচ্ছিল আর মনে তো হচ্ছে এদিকে পুরো ভূমিকম্প শুরু হয়ে গিয়েছে। তো তাকে কোলে নিয়েই যত তাড়াতাড়ি পেরেছি ভাজিটাকে বাগার দিয়ে দিয়েছি। আর তারপর বাচ্চাদেরকে গোসল করিয়ে খাইয়ে আমিও নিজে গোসল করেছি, খেয়েছি। আর তারপর সন্ধ্যার দিকে বাচ্চাদেরকে একটু পড়তে বসিয়েছিলাম, যেহেতু আমার মেয়েটার পরীক্ষা চলছে প্রায় শেষের দিকে। তো প্রতিদিন পড়তে বসালেই এমন তুমুল কাণ্ড কারখানা শুরু করে দেয় আমার বাবাটা। আমি একটু মেয়ের দিকে মনোযোগ দিলেই সে পুরো বই খাতা বের করে ছিঁড়ে একদম একাকার করে ফেলে। এই যে দেখুন তার কাহিনী। সে এমন করবেই আর তার কাছ থেকে নেওয়াও যাবে না। আমি যতবার নিয়ে নেই সে আবারও জোর করে নিয়ে নেবে। আর আমি যদি তাকে একদমই মুখে দিতে না দিই তাহলে তো সে কান্নাকাটি শুরু করে দেয়। আর আমার মেয়েরাও বলবে, থাক আম্মু, ছেড়ে দাও, ভাইয়াকে দিয়ে দাও। এই যে আমার মেয়েটাকে পড়তে বসিয়েছিলাম। আর এই যে দেখুন এদিকে অবস্থা। আর পরীক্ষাও যেহেতু শেষ হয়ে যাচ্ছে তাই আর কিছু বলছি না, বই খাতা ছিঁড়ে যা মন চায় করুক, একটু পড়তে বসাতে পারলেই হলো। আর এই যে সন্ধ্যার দিকে বাচ্চাদেরকে একটু চিকেন বল আর নাগেটস ভেজে দিয়েছিলাম। ওরা মাশাল্লাহ খুবই পছন্দ করে এইসব জিনিস। আর তারপর এই যে আমার বাচ্চাটা একটু ওয়াকারে খেলছিল। সে মাশাল্লাহ এখন খুব ভালোই সামনের দিকে যেতে পারে, আসতে পারে। আবার আমি অন্য রুমে গেলে আমার পিছন পিছন সেই রুমে চলে যায়। আমি বের হয়ে আসলে আবার সেও আমার পিছে বের হয়ে চলে আসে। আর এই দিকে এই যে আমার মেয়েটা ঘোড়া চালাচ্ছিল, এটা রাতের দিকে। এরপরে আমি তাদেরকে নিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তো সবাই ভালো থাকবেন আর আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।